বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি চালিয়েছে দেশের অন্যতম প্রথম সারির গণমাধ্যম যুগান্তর, ডিবিসি ও দেশ রূপান্তরের সাংবাদিক। গত 19শে জুলাই নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুটি আগ্নেয়াস্ত্র হাতে ছিলেন ডিবিসি টেলিভিশন ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ। দেশ রূপান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি কমল খানকেও অস্ত্রের মহড়ায় দেখা যায়। 19শে জুলাই শামীম ওসমানের নেতৃত্বে গুলি চালানোর ঘটনা প্রত্যক্ষ করেছেন বেশ কয়েকজন সাংবাদিক। তারা জানান, সেদিন পরিস্থিতি ছিল ভীতিকর। ওই পরিস্থিতিতে ভিডিও ধারণের কোনো সুযোগ ছিল না। ভিডিও ধারণ করতে গিয়ে বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন। নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে উঁচু ভবন থেকে ধারণ করা এই ভিডিওতে শামীম ওসমানের বাহিনীকে আগ্নেয়াস্ত্র হাতে মুহুর্মুহুর গুলি করতে দেখা যায়। ভিডিওতে শামীম ওসমানের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটুকে গুলি ছুড়তে দেখা যায়। দুটি আগ্নেয়াস্ত্র হাতে ছিলেন ডিবিসি টেলিভিশন ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ। ছিলেন শামীম ওসমানের বেয়াই ফয়েজউদ্দিন লাবলু, লাবলুর ছেলে মিনহাজুল ইসলাম ভিকি, শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুচর ব্যবসায়ী অনুজ কুমার সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদত হোসেন ভূঁইয়াও ছিলেন সেই মিছিলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী আন্দোলনকারীদের উপর হামলা চালান। ভিডিওতে দেখা যায়, ওই সময় শামীম ওসমান, তার ছেলে ইমতিনাল ওসমান অয়ন, ভাতিজা আজমেরি ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 17 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম ও তার ছেলে রিয়েনও গুলি চালিয়েছেন। শামীম ওসমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সেদিন রাইফেলস ক্লাব থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হয়। প্রতিষ্ঠানটির দখল ছিল শামীম ওসমানের হাতে। বাকি অস্ত্রগুলোর যোগান দেন শামীম ওসমানের শ্যালক ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু। তানভীর আহমেদ টিটু নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু সড়কের চাষারা থেকে মণ্ডলপাড়া পর্যন্ত শামীম ওসমান ও তার বাহিনী কয়েক দফায় আন্দোলনকারীদের ওপর গুলি ছোড়ে। সেই সময় শতাধিক গাড়িবহর ব্যবহার করেন তারা গাড়ি নিয়ে ঢাকার নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুলি এলাকাতেও আন্দোলনকারীদের ওপর গুলি ছোড়েন।